বেসামরিক জনগণকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে, এমনকি রেহাইপানি হাসপাতাল। একটা কথা আছে, আপনি যদি কাউকে দমিয়ে রাখতে চান তাহলে একসময় বিস্ফোরণ হবে। যুগের পর যুগ আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছে, ফিলিস্তিনদেরকে দমিয়ে রাখতে চেয়েছে অত্যাচারের মাধ্যমে, কিন্তু এবার বিস্ফোরণ হয়েছে। এবার ইনশাল্লাহ একটা ফিলিস্তিনকে স্বাধীন করা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক খবরাখবর যারা জানেন এবং দেখছেন, ইয়েল ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, টেক্সাস ইউনিভার্সিটি সহ নামজাদা বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে আমেরিকাতে, এবং সেটা শুধুমাত্র আমেরিকাতে সীমাবদ্ধ নয়। প্রাচ্য থেকে দুষ্প্রাচ্য সব জায়গায় হচ্ছে আন্দোলনের ফ্লোটা ছড়িয়ে পড়েছে, এবং সেই দামামা আশা করি ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত চলমান থাকবে ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন, পুরো বাংলাদেশ ব্যাপী, পুরো পৃথিবী ব্যাপী বয়কটের একটা রোল উঠেছে। যারা আজানবাদের পক্ষে কাজ করে যাচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করে যাচ্ছে, অর্থদাতা হিসাবে, সেই সকল পণ্যকে আমাদের সবাইকে বয়কট করতে হবে। কয়েকদিন আগে আমরা দেখেছি, গত শুক্রবারে প্রথম আলোর ফ্রন্ট পেজের মধ্যে কোকা কোলার এত বড় অ্যাডভার্টাইজমেন্ট, এটা কাদের মদদে হচ্ছে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার নিন্দা জানাই। এখনো দেখা যায় ঢাকা বাংলাদেশের নারী ক্রিকেট দলের স্পন্সর হচ্ছে কোকা কোলা, এখনো নিন্দা জানাই আমরা। আসলে হচ্ছে আমাদের মধ্যে সবার সচেতনতা থাকা লাগবে। আমরা সবাই হচ্ছে গ্লোবাল খবরাখবর রাখতে হবে, এবং ফিলিস্তিনের পক্ষে আমাদের কি করতে শেখাই, এবং সেটা আমরা কিভাবে বাস্তবায়ন করব। দেখেন, ফিলিস্তিনের প্রতি অত্যাচারটা আমাদের মতো মানুষদের উপর হতে পারে, আমাদের প্রতিবেশীরা আমাদের দিকে মুখিয়ে আছে ফিলিস্তিনের মতো আমাদের উপর নিষ্পেষণ, নির্যাতন, ভূমি দখল করতে। আমাদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে, ফিলিস্তিনীয় চেতনা আমাদের মধ্যেও রাখতে হবে।